বহুদিনের মানসিকের 1 বছর কালী পুজো বাকি ছিল, সেটাই এবছর কালী পুজোয় পূর্ণ হয়েছে। তো কালী পুজোর আগের দিন যথারীতি আমাদের ঠাকুর চলে এসেছে এবং আমরা সবাই অপেক্ষা করছি কালী ঠাকুরকে বরণ করে নেওয়ার জন্য। এটা কালী পুজোর আগের দিনের রাত্রে এসেছিল ঠাকুর, এই বরণ করে নেওয়া হচ্ছে, দিদিভাই বরণ করছে, আমরা পাশে সবাই আছি। কালী পুজোটা আমাদের বাড়ির ছাদে হয়েছিল, কারণ কালী পুজো নাকি ঘরের ভিতরে করতে নেই, তো সেই অনুযায়ী আমাদের ছাদে প্যান্ডেল হয়েছিল এবং এবারে বরণ করার পরে কালী মাকে নিয়ে যাওয়া হবে ছাদে। কালী মায়ের পাশে ওটা রামকৃষ্ণ, এটা আসলে দক্ষিণী মায়ের আদলে করা, এরকমই একটা মানসিক ছিল, তো ওইটাই 1 বছর বাকি ছিল, তো এবছরে সেটা পূর্ণ হলো। আমরা ভীষণ মজা করেছি সবাই মিলে কালী পুজোয়। আমরা সবাই খুবই ব্যস্ত ছিলাম কটা দিন ধরে কালী পুজোটা যাতে ঠিকঠাক হয় সেটার ইয়েতে। এই যে আমাদের কালী ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে উপরে। এই যে ছাদে এবার ঠিকঠাকভাবে বসানো হয়ে গেছে। এতটাই নানা কাজে ব্যস্ত ছিলাম যে ঠিকঠাকভাবে সব কিছুর ভিডিও করে তুলতে পারিনি। বাড়ির সবাই আমরা উপোস ছিলাম কালী পুজোর দিন সারাদিন, তো সারাদিন আর সেরকম ভিডিও করা হয়নি, বাড়ির ভোগ টোগ রান্না হয়েছিল, তো একদম চলে এলাম এটা কালী পুজোর রাত্রের ভিডিও। রাত্রেই যে পুজো বসে গেছে। দিয়েছে সব পুরো পড়ানো হয়েছে। ও খুঁজে আমরা সবাই অঞ্জলি দিয়েছি, এই যে আরতি হচ্ছে। প্রায় রাত 1টা অবধি পুজো হয়েছিল। একদিকে পুজো আর একদিকে খাওয়া দাওয়াও চলছিল। এই যে সবাই খেতে বসেছে, আমরা কিন্তু কেউ খাইনি, আমরা সব উপোসী ছিলাম, যারা সব নিমন্ত্রিত ছিল তারা সবাই বসেছে। আর এই যে আমার মেয়ে খাচ্ছে। এটা কালী পুজোর পরের দিনের ভিডিও, সন্ধেবেলার। এটা হচ্ছে আবার মাকে বরণ করা হয়, মাকে আবার বিদায় জানানোর জন্য। তো সবার একটু মনটা খারাপ, বেশ কটা দিন একটু আনন্দ করেই কেটেছিল, একটা কালী পুজো হবে বলে বাড়িতে। বরণ, সিঁদুর খেলা এবং নাচের মাধ্যম দিয়ে শেষে মাকে বিদায় জানানো হয়। আমরা খুব আনন্দও করেছি। এই যে শুরু হয়ে গেল আমাদের নাচ ঢাকের তালে।
মাকে যেভাবে আনা হয়েছিল সেইভাবে আবার বিদায় জানানো হলো, কিছু করার নেই, এটাই নিয়ম। তো এবার মাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের ঘাটের দিকে। তো এই যে আমরা সবাই গেছিলাম, রাস্তা দিয়ে যাওয়ার সময় খুবই আনন্দ করতে করতে গেছি, একটু মন খারাপও লাগছিল। এই যে দিদিভাই নিচেই যাচ্ছে। মাথা বাঁচিয়ে সামনে ইয়ে আছে, লাগবে লাগবে, হাইট আমি এখানেই রেখে এসেছি, লেগে যাবে। ব্যাস, এটা হচ্ছে বিসর্জন ঘাট, নিউ টাউন বিসর্জন ঘাট। এখানে আমাদের আর ঢুকতে দেওয়া হয়নি। এই পুজোটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে, বাড়ির কালী পুজো বলে কথা। তো এখানেই শেষ ভিডিওটা।